হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দার মধ্যে পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা হচ্ছে আপনারা রাতের ডিনার বা বাচ্চাকে টিফিন বা সকালের জলখাবারও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, যেটা হচ্ছে খুবই সহজ আর একটা সিম্পল রেসিপি। তাই রেসিপিটা করার জন্য, যেহেতু পালং শাকের রেসিপি, আমাদের প্রথমে নিয়ে নিতে হবে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল এখানে দেওয়া যাবে না, অল্পই ঝাল দিতে হবে। আর তার সাথে কিছুটা জল। পালং শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে পালং শাকটাকে একটু হালকা সফট মতন করে নিতে হবে, হালকা বয়েল করে নিতে হবে। বেশি হচ্ছে ফোটানোর দরকার নেই, জাস্ট এটাকে হচ্ছে ভাপিয়ে নিতে হয়, সেরকম করে এটাকে ভাপিয়ে নেব। এবার পালং শাকটা একটা পাশ হয়ে গেছে, আমি আর একটা পাশ একটু জলের মধ্যে দিয়ে ওই পাশটাকেও ভালো করে স্টিমে ভাপিয়ে নিচ্ছি। এবার এগুলো ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে হচ্ছে জলের থেকে তুলে নেব। জলের থেকে তুলে নিয়ে আমি হচ্ছে এখানে, এটা হচ্ছে বরফ জল রেখেছিলাম, মানে ঠান্ডা ফ্রিজের জল, এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বরফও দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে কি পালং শাকের কালারটা খুব ভালো থাকবে। এবার লঙ্কার পালং শাকটাকে জলের মধ্যে দিয়ে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে জলের থেকে তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে এটাকে এবার এর মধ্যে একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে বয়েল করা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা। সবগুলোকে এবার মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার একটা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে ময়দাটা আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন আরও হেলদি করার জন্য। এবার এর সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনি। এবার যেই পালং শাকটা যেটা বেটে রেখেছিলাম, পালং শাক, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে গোটা জিরে, এবার এইগুলোকে হচ্ছে একটা চালনির সাহায্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে এটাকে দিয়ে দেবো, যাতে এর মধ্যে কোনো দানা থেকে না যায়। সম্পূর্ণ পিউরিটা এর মধ্যে দিয়ে এবার এটাকে যেরকম করে আটা ময়দা মাখে ওরকম করেই মেখে নেব। আপনারা যদি বাচ্চার জন্য করেন বা হেলদি ওয়েতে যদি করতে চান, তো এক্ষেত্রে হচ্ছে আটার ব্যবহার করবেন, ময়দাটা সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। পালং শাকের পিউরিটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকের পিউরিটাকে দিয়ে এবার এটাকে মেখে নেব। এবার যদি মনে করেন যে মাখার সময় একটু জলের দরকার পড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প জল দিয়েও এটাকে মেখে নিতে পারেন। দেখুন আমার হচ্ছে ময়দাটাকে আমি এবার হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। পালং শাকটা সিদ্ধ করে যেহেতু বরফ জলের মধ্যে দিয়েছিলাম, ওর জন্য দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু আলাদা করে এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি। এটাকে মেখে কিছুক্ষণের জন্য হচ্ছে 15 মিনিট মতন এটাকে রেখে দেবো, যাতে হচ্ছে চিনি দিয়েছিলাম, চিনিটা যাতে ভালো করে মেল্ট হয়ে যায়। এবার এটাকে আরেকটু ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার এইখান থেকে আমি হচ্ছে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এটাকে যেরকম করে আমরা হচ্ছে রুটি বা পরোটা বেলি, ওরকম করে এটাকে বেলে নেবো। আর বেলাটা হচ্ছে আমি তেল দিয়ে বেলছি। এটাকে তেল দিয়ে ভালো করে বেলে নেব। তেল দিয়ে বেলে নিয়ে এবার এর মধ্যে আরেকটু তেল ব্রাশ করে দেবো উপর থেকে, অয়েল ব্রাশ করে এটাকে হচ্ছে ভাজ করে নেব। আমি এরকম ভাজ করে করেছি। আপনারা চাইলে এমনি এইভাবে বেললে, যেরকম রুটি বেলে ওরকম করে, বা পরোটা শেপ চৌকো করেও কিন্তু করে নিতে পারেন। আর এর ভিতরে চাইলে আপনারা কিন্তু স্টাফ ভরে কোনো কিছু
পনির বা চিজ বা যে কোনো আপনাদের পছন্দ মতন যে কোনো পুর ভরেও কিন্তু এটা করে নিতে পারেন। এটাকে বাচ্চাকে জলখাবারে বা টিফিনে দেবেন। বাচ্চারা এমনিতে হচ্ছে শাকসবজি খেতে চায় না, তো এইভাবে করে দিলে একটা হচ্ছে কালারফুল, আর কালারফুল খাবার হচ্ছে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো এইভাবে বাড়ির বাচ্চাকে তৈরি করে দেবেন, বাচ্চারা হচ্ছে খুশি হয়ে খেয়েও নেবে, আর আপনাদের মাদের হচ্ছে মনটাও ভরে যাবে যে বাচ্চাদের পেটে হচ্ছে কিছুটা সবজি গেল দেখে। এইভাবে করে নিয়ে এবার এটাকে হচ্ছে বেলে নেবো সব কটাকে। পরোটাগুলো আমার সব এরকম করে আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে এগুলোকে হচ্ছে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি হচ্ছে তাওয়াটাকে আগে একটু ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে পরোটা যেরকম করে সেঁকে, প্রথমে হচ্ছে ফার্স্টে সেরকম করে সেঁকে নেব। একটা পাশ হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গেছে বোঝা গেলে আর একটা পাশ হচ্ছে তখন উল্টে দেবো। উল্টে দিয়ে এটাকে ভালো করে সেঁকে নেব। দুটো পাশেই যখন ভালো করে সেঁকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে সাদা তেল। আমি এটা সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে এটাকে কিন্তু বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তবে বাটার ঘি দিয়ে ভেজে নেবেন, তাহলেই আমাদের পরোটা যেভাবে ভাজে ওরকম করে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পালং শাক দিয়ে হচ্ছে পরোটা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকে, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর সবাইকে অনেক অনেক পুরনো বন্ধুদেরকে বলবো, আর যারা হচ্ছে রোজ আমার ভিডিও দেখে তাদেরকে বলছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা হচ্ছে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। সেই কমেন্টগুলো হচ্ছে সত্যি মনে উৎসাহ দেয় যে নতুন হচ্ছে আবার কিছু ভিডিও করি বা নতুন কিছু একটা রেসিপি ট্রাই করে তোমাদের সামনে তুলে ধরি। আর তোমরা যদি আমার কাছে নতুন কোনো অন্য রেসিপি দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে খুব ভালো লাগে, আমি অবশ্যই সেটা